ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। দে কোল্ড মি, তারা আমাকে ডেকেছিল। এই বাক্যে ডেকেছিল ক্রিয়াপদ, ইংরেজি কোল্ড ভার্ব। কোল্ড ভার্বের ফর্মগুলো জেনে নেই। কোল বা কোলস অর্থ ডাকা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। কোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। কোল্ড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে কোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে ডেকেছিল? তারা বা দে সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কাকে ডেকেছিল? আমাকে বা মি অবজেক্ট। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহা ব্যক্তিবাচক অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে মি এর নমিনেটিভ কেসের প্রয়োজন হবে। মি অবজেক্টিভ কেস। মি এর নমিনেটিভ কেস আই। মি এর নমিনেটিভ কেস পাচ্ছি আই। প্যাসিভ ভয়েস করতে মি এর নমিনেটিভ কেস আই সাবজেক্ট হিসাবে বসবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়া, প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন আই এর সাথে ওয়াজ বসে, তাহলে আয়ের সাথে ওয়াজ বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। কোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি পাচ্ছি কোল্ড, তাহলে ভার্ব থ্রির স্থলে কোল্ড বসাই। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট দে এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। দে এর অবজেক্টিভ কেস দেখে নিই। দে নমিনেটিভ কেস। দে এর অবজেক্টিভ কেস দেম। প্রেপোজিশন বাই এর পরে অবজেক্টিভ কেস দেম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। আমাকে ডাকা হয়েছিল তাদের কর্তৃক। এখানে লক্ষণীয় প্যাসিভ ভয়েসে আই এর বাংলা লেখা হয়েছে আমাকে,